আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণী মুনাফা 2.1-এর 12 নম্বর অঙ্ক। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় দিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তো এখানে আমাদের কি কি দেওয়া আছে এটা আমরা আগে লিখে নেব। দেওয়া আছে মুনাফা মুনাফার হার সমান 10% মাইনাস 8% সমান 2%। এবং সময় সময় দেওয়া আছে, সময় এন সমান 4 বছর। এবং মুনাফা দেওয়া আছে 128 টাকা। মুনাফা আয় সমান 128 টাকা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মূলধন কত? মূলধন সমান মূলধন বি সমান কত? তাহলে আমরা এখান থেকে মূলধন বের করবো। আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন, বা পি আর এন সমান আই, বা ই সমান আই বাই আর এন। যেহেতু আমাদের মূলধন চেয়েছে সেহেতু আমরা পিটা এই পাশে নিয়ে আসবো। তো মুনাফা আয় সমান কত টাকা? 128। মুনাফার হার আর সমান 2%, তাহলে 2 গুণ সময় এন সমান 4 বছর। এবং আমরা মুনাফার হারের জন্য উপরে শতকরা 100 দিয়ে নেব। তাহলে এখানে আমরা কাটতে পারি, 4 দিয়ে 128কে কাটা যায় 3, 4 দুগুণে 8, 2, 32। এবং 2 দিয়ে 100কে কাটতে পারি 50। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে 0, 5 দুগুণে 10, 0, হাতে হলো 1, 3 5 15 আর 16 টাকা। তাহলে আমাদের নির্ণয় মূলধন 1600 টাকা। 13 নম্বর প্রশ্ন, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে 3 বছরে যে মুনাফা আসল সেটা দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসল 1830 টাকা। তাহলে এখানে আমরা 5 বছরের যে মুনাফা আসল, এখান থেকে 3 বছরের মুনাফা আসলটা বাদ দিলে 2 বছরের মুনাফা আসল থাকবে। 2 বছরের মুনাফা সমান 1830 মাইনাস 1578 টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি
2 হাতে দিলে 1, 7 আর 1 8, 2 আর 3 5, হাতে দিলে 1, 5 আর 1 6, 2, এখানে আমাদের থাকছে 200 টাকা। তো 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, অতএব 3 বছরের মুনাফা, আমরা এটা 1 বছরের আগে বের করি না, অতএব 1 বছরের মুনাফা সমান 252 ভাগ 2 সমান 126 টাকা। যেহেতু এখানে আমাদের 3 বছরের মুনাফা আছে অথবা 5 বছর আছে, যে কোনো একটা আমরা বের করে নেবো, 3 বছর অথবা 5 বছর। অতএব আমি এখানে 3 বছরেরটা বের করছি। 3 বছরের মুনাফা সমান 126 গুণ 3, 318 8, 1, 3 6 আর 1 7, 3 1 3, 378 টাকা। এটা আমাদের 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা আসল আছে, 3 বছরের মুনাফা আসল, 3 বছরের মুনাফা আসল সমান 1578 টাকা। 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিই, তাহলে আমরা আসলটা পেয়ে যাবো। তাহলে 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা